এই দ্রুত বলো, লক্ষ্য উদ্দেশ্য কি? আমি হুম আসেন, বলো তুমি কি? আমার নাম রনি, ঠিক আছে? তোমার নাম রনি? জি। আচ্ছা, তারপর? আমি ওর শরীরে আর যাব না, ঠিক আছে? ঠিক ওর আছে, ওর ঠিক গায়ে থাকতো নাকি? ওর গায়ে হাত তুললো কেন, সেই জন্য আমি আসছি। তুমি আসছো? জি। কিসের জন্য আসছো? ওর স্বামী সবসময় খালি ওরে নিয়ে খালি কথাবার্তা বলে, হুম, খালি মারে। কথাবার্তা বলে মারে, এই জন্য তুমি আসছো? জি। এটা কি তুমি বিচার করতে আসছো, না আরো অশান্তি তৈরি করতে আইছো, কোনটা? এই বোনটা একভাবে নির্যাতিত তোমার ভাষ্য মতে যে তার হাজবেন্ডের কারণে, তার স্বামীর কারণে। আবার তুই আয়সারা থেরাপি দেস রুগীরে, তাহলে নির্যাতিত দুই পাবে না? কথা বলে না কেন? হ্যাঁ, দুই পাবে না? হ্যাঁ। তাহলে তুমি কেন ক্ষতি করো? তোমার ক্ষতির লক্ষ্য উদ্দেশ্য কি বলো তো? বালিশটা দেন তো কিনতে। আরে এবার হেলান দে। তোরা সরমন কয়জন? 7 জন। ষোলো কয়জন আইসস? একজন আসছে। আল্লাহু আকবার। হাতে কয়জন আছে মূর্তি? কথা বল। 2 জন আছে। লোক 7 দিন কইছে, হ্যাঁ? আর রয়েছে কয়জন? কথা বলো। 4 জন। আল্লাহু আকবার। 4 জন আসছে? হ্যাঁ, আসছে। লোক কতদিন ধরে পছন্দ করো? 5 বছর। 5 বছর। জি। এখন শরীরে যে আসছো, ক্ষতি যে করো, এর মূল লক্ষ্য উদ্দেশ্য কি, কারণ কি, ঘটনা কি? আমি তো অনেক দিন ধরে আসি নাই, চলে গেছিলাম। তুমি আসো না তো বুঝতে পারছি, সেভাবে তো থেরাপি দেও। পরে কুশালিয়ে আমি মনে করেন যে আমি অনেক রাগ পাই। পোষালে তারা জি। স্বামী স্ত্রীর মধ্যে কয়টা বিচ্ছেদের তাবিজ করছো? কথা বলো। স্বামী স্ত্রীর মধ্যে কয়টা বিচ্ছেদের তাবিজ করছো? শক্ত গো মেরে বন্ধু লাগছে, শুলে কারা লাগছে, শুনলো? চোট গেল তো, আমি তো আর খেয়াল করি নাই। হ্যাঁ, বিচ্ছেদ তাবিজ করছো করে না পিটাম? করি নাই। আমি জানি না কয়টা করছো, দ্রুত কও, আমি তো সব দেখতেছি। কয়টা করছস? না বলে কিন্তু এবার দিতে দেখবাম। কয়টা করছো? হ্যাঁ, করছ না কে জমিদার? 5 জন। 5টা? জি। দেখছেন, তার জামা হ্যাঁ লগে ঝগড়াঝাটি লাগার মূল লক্ষ্য উদ্দেশ্য হয়েছে তোরা। আর এখন তোরাই দোষ দেয় যে তার জামাই মারে দেখিয়া তোদের ভীষণ খারাপ লাগে। হ্যাঁ, বেয়াদবের করে বেয়াদব লাগেছে। কত বড় শয়তানি এগুলো, দেখছেন? এখন তুমি তুমি যে আসছো, তুমি পছন্দ করো? হ্যাঁ, জি। বিয়ে করবা? হ্যাঁ, বিয়ে করবি? না। বিয়ে করবো না তাহলে পছন্দ করে কোনো লাভ আছে? তাদের সংসার জীবনে এতগুলো যন্ত্রণা, এতগুলো কষ্ট, এবং তোমাদের এই প্রভাবের কারণে কত কষ্ট করে এই মহিলা। মাথার মধ্যে ব্যথা, যন্ত্রণা, শরীরের মধ্যে অস্থিরতা, রাগ জিদ বেশি, বুকের মধ্যে চাপ, শরীর জ্বালা পোড়া, শরীর কাঁপে, শরীর দুর্বল লাগে। এই যে সমস্যাগুলো দেও তোমরা, এগুলো দেয় তোমাদের কি লাভ? কোনো লাভ আছে?
না, লাগবে। তোমাদেরকে যদি আমি কষ্ট দিই তাহলে তোমাদের কষ্ট লাগবে না? লাগবে। বাড়ি লাগছে নাকি ওকে? হ্যাঁ কও নাকি বাড়ি লাগছে? লাগছে। এই যে তোমাদের কেমন ভাবে আঘাত করছে তোমাদের কষ্ট হচ্ছে না? হচ্ছে। তো তাহলে তো তাদেরকে এমন ভাবে যদি তোমরা কষ্ট দিও, তাদের তো কষ্ট হয়। জি। আল্লাহর জমিনে যদি কোনো বাচ্চা আছে কখনো ক্ষতি করবা? জি না। এ রোগীর বুকের মধ্যে কয়টা বান মারছো? অনেকগুলো হয়েছে। কয়টা? কয়টা মারছো? কয়টা বান মারছস কস না কিয়া? এই বেয়াদবের বাচ্চা কও নাকি কথা? ভালো লাগতেছে না? কয়টা বান মারছো? জমিদার এদের বাপ জ্বলাইছে না? বলে কত? কয়টা বান মারছো? তোর মাইরে বললাম তোরা ছাড়তাম না, তুই বেয়াদবি করে ফেলছিস, পিটাইতে পারতাম না। বলবি কয়টা বান মারছো? 4টা। এতক্ষণ লাগে কিয়া? এমন তুমি বড়টা দিয়েছি বলিয়ে দিছস। মাথার মধ্যে কয়টা? 3টা। 3টা। নাভির নিচে? 2টা। 2 পায়ে? একবার। পিঠের মাঝখানে? পিঠের মাঝখানে কয়টা? 6টা। 6টা। সব কাট, মাথা থেকে পা যা আছে সব কাট। জীবনে মায়া আছে? কথা বল, জীবনে মায়া আছে? আছে। তাহলে কাটো। মাথা থেকে পা পর্যন্ত যতগুলো বান আছে এগুলো কাটতে পারস তাহলে তোরা বুঝবি যে আজকে এখান থেকে বাঁচতে পারবি, নাহলে কিন্তু মরবি। চালু করে কাট, মাথা থেকে পা পর্যন্ত যা আছে সব কাট। দ্রুত কাটো, দ্রুত কাট, সমস্ত বান কাটো, একটা যাতে না থাকে, সবগুলো চুল। কাপড় খুললিয়া? এই দাঁড়া, কাপড় খুললে কে? হাত দিয়ে ইউজ কর, কিন্তু কাপড় খুলিস না। একটাও যাতে না থাকে, থাকলে কিন্তু পরে পরীক্ষা চালাবো, পরীক্ষার মাধ্যমে কিন্তু যে ফাঁস করতে পারস তাহলে, কতগুলো কাটতে ফাঁস করতে পারস তাহলে বলবে যে তোরা বাঁচবে। আর কতগুলো না কাটতে হারে অভিনয় লস তাহলে কিন্তু মরবি। আমি আবারও বলছি, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের তাবিজ জাদু যা আছে সব কাটো, তুলো। হ্যাঁ হয়েছে। কাপড়টা ঠিক করো রোগীর, মাথার কাপড় ঠিক করো, বুকটা ঠিক কর কাপড় দে। এখন তাহলে জীবনের জন্য যাইবা? কথা বলো, হ্যাঁ জীবনের জন্য যাইবি না ক্ষতি করবি? জামা একটা শর্ত আছে। শর্ত আবার কি ক? শর্ত দেখো, শর্ত দেখো, কি শর্ত? শর্ত বলতে ওরে কেউ কিছু কইতে পারবো না, এই শর্তে আমি যাবো। এ রুগীরে জি। গায়ে হাত তুলতে পারবো না। গায়ে হাত তুলতে পারবো না? জি না।
তুমি কি ওই দিন একটা জিন আমারে বলতে তুই কেলা সেটার বল আব্দুল্লাহ আমারে কইতেছে তুই কেডা ক তুই কোন আব্দুল্লাহ শুনুন একটা ছেলে শুনতে জিন হাজির হইছে তুই কেডা তুই কেডা ক তোমার কুফরি জাদুটনার কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের মতো ঝগড়াঝাটি এগুলো তৈরি হয়েছে। তো আমার জায়গা থেকে স্বামী স্ত্রীর যাতে মিল মহব্বত হয় তাকে আমি পর্যাপ্ত পরিমাণ তাদেরকে আমি বলে দিব। কিন্তু ব্যক্তিগত ভাবে হয়তো একটু আধটু ঝগড়া হইতে পারে, আর এই সময় তোরা একটু ক্ষতি করে ফেলস বা তোরা আয়া পড়ো, তাহলে তো এটা কখনো হবে না। তোমরা তোমাদের স্বাধীনতায় থাকবা, তোমাদের বিচার তোমরা করবা, আর তাদের বিচার তারা করবো। পারলে উপকার করবি, সংসারের মধ্যে মিল মহব্বত তৈরি করবি, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা যাতে বেশি হয় এটার জন্য কাজ করে দিবি। কিন্তু তোরা যে এই মহিলাকে থেরাপি দেস, এক হয়েছে দেশে স্বামীর কারণে হয়তো অনেকভাবে অশান্তির কারণ হয়ে যাইব, আরেকভাবে হয়েছে তোদের কারণে অনেক অশান্তির কারণ হয়ে যাবে। তো এগুলো যাতে না থাকে মনে থাকবো তো। জি। আর কখনো আসবা? না, আসবো না। যদি আসে পরবর্তী সময় কি করা? যা শাস্তি দিবেন। তাই? হ্যাঁ। আচ্ছা, তুমি যা বলেছো তা তো সঠিক যে তুমি আর কখনো আসবা না, না? জি। তাহলে আমি এমন একটা পরীক্ষা করব, তোমার কথা সঠিক হয় তাহলে তোমার কিচ্ছু হবে না, নাহলে জেলখানায় বন্দি। এই পরীক্ষাটা করবাম? করেন। হ্যাঁ আল্লাহ, ওরা যদি বাড়িতে গিয়ে আর কখনো ডিস্টার্ব করে তাহলে এই মুহূর্তে এদেরকে আসলে ভিতর থেকে নিয়ে জেলখানায় বন্দি করার মতো সুখ দান করুন। আর যদি ওদের লক্ষ্য উদ্দেশ্য সঠিক থাকে, যার জীবনে কখনো ক্ষতি করবে না, তাহলে আসলে ভিতরে যেন থাকে। আল্লাহু আকবার। একটু রাস্তা ছাড়েন। কজন আসছে হাতে? বন্ধু আসাদ কয়জন? আসাদ কয়জন? 7 জনই আছে। 7 জনই আছো? জি। কেউ বন্ধু হও নাই? একবার হার মারে কিন্তু একবার গালায় আলবা, আমি দেখছি না, আমার হাতে আসছে আমি বুঝি না। কয়জন আসছে দেখো, বন্ধু কয়জন হয়েছে? বন্ধু কয়জন হয়েছে? কথা কো, বন্ধু কয়জন হয়েছে? দ্রুত কথা কো। 5 জন। 5 জন। দেখছেন, জিন ধরে ভাত খায় আর আমি মনে হয় জিন ধরা বুঝি না। হ্যাঁ, জিন আমার হাতে আসছে না আসছে না এটা আমি বুঝি না। এই দুজনকে বন্দি করে দিচ্ছে। হ্যাঁ, আল্লাহু আকবার। যা। চুকলেন 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 চুকলেন। হ্যাঁ, হাতের দিনে ভালো আছে। সুজন মাথা ঠিক করেন, মাথা খুলেন। লা ইউকাল্লিফুল্লাহ। চুকলেন, সম্পূর্ণ খুলেন। নাম কি আপনার? কথা বলেন। নাসরিন। নাসরিন। জি। আগে কি ছিল নামটা? রনি। রনি চিনেন? জি না। চোখটি একটু বন্ধ করেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, যদি সঠিকভাবে বন্দী হয়ে থাকি, সঠিকভাবে বন্ধ হয়ে থাকি, যে জেলখানায় আটক হয়েছে যে জেলখানায় আটক হয়েছে, সে জেলখানা সে জেলখানা
এবং জয়টা শয়তান ছিল, এবং যত শয়তান ছিল ওদের চেহারাটা মানুষ রূপে ভাসিয়ে দিন। ওটার চেহারাটা মানুষ রূপে বাসিয়ে দিন। হাত নিচে নামান। দেখেন তো একটা বিশাল বড় ঘরের মধ্যে কয়টা মানুষ দেখা যাচ্ছে? বলেন, দেখতেছেন? জি, 5 জন বসে আছে। 5 জন। জি। তারা কয়জন বলছিল? 7 জন। দেখেন তো আপনাদের বাসা বাড়িতে কোনো জায়গায় আরো দুইটা আছে কিনা। বাসা বাড়িতে বা চোখের সামনে বা অনেক দূরে এমন কেউ কাউকে দেখতেছেন? না। দেখা যাচ্ছে না? তো জেলখানায় দেখেন, জেলখানায় দেখা যাচ্ছে 5 জন না 7 জনই আছে। দ্রুত বলেন। জি, 7 জনই আছে। 7 জনই আছে, হ্যাঁ? জি। ওরা কান্নাকাটি করতেছে না চুপচাপ? কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করতেছে, হ্যাঁ? জি। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আপনারা আমাদের ভিডিওটা দেখতে পারছেন। আর এই দুষ্ট জিনগুলো অনেকদিন যাবত ধরে ওনাকে পছন্দ করতো। তো তাদের ভাষ্য অনুযায়ী এদের কথা কখনো বিশ্বাস করা যায় না, ওরা মিথ্যুক। তো সবাই দোয়া করবেন। উপযুক্ত ব্যবস্থা দেখে বন্দি করা হচ্ছে, যাতে দাম্পত্য জীবনে তাদের সুখময় হয়, শান্তিময় হয়, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা এবং দয়াময় কাজ করে এবং এই জিনগুলো থেকে মুক্তি পেয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।